হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান ক্লাস সেমিস্টার 3, অধ্যায় 2, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, পর্ব 2। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো আমি কিন্তু প্রথম চ্যাপ্টার শেষ করে দিয়েছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের, এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বটাও আমার হয়ে গেছে। এটা দ্বিতীয় পর্ব। ছোট্ট ছোট্ট ধাপে আমরা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে এক একটা পর্ব ধরে ধরে 20-22টা প্রশ্ন করে আমরা কিন্তু এগোচ্ছি। প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, অবশ্যই বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তোমরা জানো তোমাদের 40 নম্বরের এমসিকিউ আছে, 40-এ 40 পেতে হবে। 40-এ 40 পেতে গেলে তো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। আমি বারবার বলছি, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি টেক্সট বই খুঁটিয়ে পড়েছি। আর একটা কথা, 50টা 100টা 200টা শর্ট প্রশ্ন সাজেশন করে যাবে না। আমি বারবার বলছি, এই শর্ট প্রশ্নের ফাঁদে যদি পা দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পক্ষে ক্ষতি হবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আর প্রচুর শর্ট প্রশ্ন করে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যারা আমার চ্যানেলটা ফলো করছো, আমি প্রত্যেক দিনই তোমাদের কিন্তু ক্লাস দিচ্ছি। 11-এর ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। দেখো ক্লাস 11 এখনও রেজাল্ট বেরোনি, এখন থেকে কিন্তু আমি ক্লাস শুরু করে দিয়েছি। এবং উচিত তাই, প্রত্যেকটা স্টুডেন্টের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠেছো প্রত্যেকেরও তাই উচিত কিন্তু এই ক্লাসগুলোকে করা। ঠিক আছে, তোমাদের পড়াশোনাটা শুরু করে দেওয়া। তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12-এর সেমিস্টার 3, রাষ্ট্রবিজ্ঞান, অধ্যায় 2, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, পর্ব 2। চলো প্রথম প্রশ্ন দেখো, বলছে সম্মিলিত জাতিপুঞ্জের 2 নম্বর ধারায় কটি নীতির উল্লেখ করা হয়? উত্তর 7টি। 2 নম্বর প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের মূল অঙ্গের সংখ্যা কটি? এটা অঙ্গও আসতে পারে বা সংস্থাও থাকতে পারে, অঙ্গর বদলে সংস্থাও দিতে পারে। উত্তর কিন্তু হবে 6টি। তারপর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান 6টি সংস্থার মধ্যে, আমি সেই কারণে পরের প্রশ্ন কিন্তু সংস্থা দিয়েছি, অঙ্গ দিইনি। ঠিক আছে, তাহলে অঙ্গ যা পড়ুক বা সংস্থা যাই পড়ুক না কেন একই কিন্তু। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা নয়, একই শব্দ। ঠিক আছে, মানেটা এক। তো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান 6টি সংস্থার মধ্যে বা 6টি অঙ্গের মধ্যে সর্বাপেক্ষা প্রতিনিধিত্বমূলক সংস্থার নাম কি? উত্তর সাধারণ সভা। 4 নম্বর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কততম অধ্যায়ে সাধারণ সভার গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান উল্লিখিত হয়েছে? উত্তর 4র্থ অধ্যায়। 5 নম্বর প্রশ্ন বলছে কোন রাষ্ট্রবিজ্ঞানী সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলে আখ্যায়িত করেছেন? উত্তর রাষ্ট্রবিজ্ঞানী গেটেল। 6 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? উত্তর হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। 7 নম্বর প্রশ্ন বলছে প্রতি বছর কোন মাসে সাধারণ সভার বার্ষিক অধিবেশন আরম্ভ হয়? উত্তর হবে কিন্তু সেপ্টেম্বর মাসে। 8 নম্বর প্রশ্ন বলছে কোন দেশের পারমাণবিক পরীক্ষার পোশাকি নাম অপারেশন ক্রস রোডস? উত্তর আমেরিকা। 9 নম্বর প্রশ্ন বলছে জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ সভায় সদস্য রাষ্ট্রগুলির ভোটদান সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর 18 নম্বর ধারায়। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো ভিডিওটি কন্টিনিউ করি। তারপরে তো 10 নম্বর প্রশ্ন বলছে জাতিপুঞ্জের কত নম্বর ধারা অনুযায়ী সাধারণ সভার সদস্য রাষ্ট্রগুলির ভোটাধিকার স্থগিত করা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে? প্রশ্নটা খুব বড়, কিন্তু ঘাবড়ে যাবে না। দেখো প্রশ্ন আমি আবার পড়ছি, জাতিপুঞ্জের কত নম্বর ধারা অনুযায়ী সাধারণ সভার সদস্য রাষ্ট্রগুলির ভোটাধিকার স্থগিত করা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে? উত্তর কিন্তু হবে 19 নম্বর ধারায়। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে দেখো ভোটাধিকারের ভোটদান সম্পর্কে আলোচনা করা হয়েছে 18 নম্বর ধারায়, এবং ভোটদান স্থগিত করা হয়েছে কিন্তু 19 নম্বর ধারায়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। পরে দেখো 11 নম্বর প্রশ্ন বলছে জাতিপুঞ্জের বাজেট প্রণয়ন এবং অনুমোদনের ক্ষমতা সাধারণ সভার হাতে প্রদান করা হয়েছে সনদের কত নম্বর ধারায়? উত্তর 17 নম্বর ধারায়। 12 নম্বর প্রশ্ন বলছে কে সাধারণ সভাকে কূটনীতিবিদের সম্মেলন বলে অভিহিত করেছে? উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান। 13 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি বা সংস্থার নাম কি? উত্তর নিরাপত্তা পরিষদ। 14 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গের ওপর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব আরোপ করা হয়েছে? উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যকরী সংস্থা বা অঙ্গের নাম কি? উত্তর হবে কিন্তু নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকার নিউ ইয়র্কে। 17 নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের কোন অধ্যায়ে নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে উল্লেখ করা আছে? উত্তর 5ম অধ্যায়। 18 নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের কটি স্থায়ী রাষ্ট্রের সদস্য আছে? 5টি। উত্তরগুলো সেই দেশগুলো দেখে নাও, 5টি কোন কোন রাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং চীন। ঠিক আছে,
19 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের কোন সংস্থার অধিবেশন সব সময় চলে? উত্তর নিরাপত্তা পরিষদ। এবং শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতি উল্লেখ করা হয়েছে? উত্তর হয়ে যাবে কিন্তু 27 নম্বর ধারায়। তো স্টুডেন্টস, এই পর্বের 20টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই অধ্যায়ের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমাদের কাছে একটাই কথা বলবো, খুব মন দিয়ে পড়াশোনা করো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে চেও না, প্রচুর পড়া পড়ে যাও, প্রচুর শর্ট প্রশ্ন করে যাও। আর আমি তোমাদের পাশে সবসময় আছি, কারণ তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান আমি কিন্তু তোমাদের এইভাবেই ক্লাস করিয়ে যাবো। অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।